আসসালামু আলাইকুম। আজকে টাকি মাছ ভর্তা করেছি, ভীষণ মজার টাকি মাছের ভর্তা। একটু বেশি করে করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সব শেষ হয়ে গিয়েছে। তো কিভাবে আমি ভর্তা করেছি সেটা আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। আমি কিন্তু টাকি মাছগুলো একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এরপরে একটু ভেজে নিয়েছি। অনেক বেশি কড়া করে ভাজলে কিন্তু হাত দিয়ে বা পাটায় বেটেও ভর্তা করতে কিন্তু সমস্যা হয়। তো মোটামুটি ভাজবো, অনেক বেশি ভাজবো না। তো আমার এক সাইডটা একটু বেশি হয়ে গিয়েছে, পরে লেজের দিকটা বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু একে একে একটু শুকনা মরিচ, কয়েক কোষ রসুন ভেজে নিলাম। এরপরে কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিব কিছু লেবু পাতা। এটা অল্প আছে ভাজবো, যেন লেবুর পাতার যে ফ্লেভার সেটা যেন পেঁয়াজের সাথে একটু যায়। লেবু পাতার কিন্তু অন্যরকম সেন্ট হয়, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখন কিন্তু আমি টাকি মাছটা কাটা বেছে নিয়েছি, বেছে একটু ম্যাশ করেও নিয়েছি। এখন কিন্তু ভর্তা করে নিব। একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ আর পেঁয়াজ যে ভেজে নিয়েছিলাম সেটা দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি। আর এখন দিব কাঁচা পেঁয়াজ। আসলে টাকি মাছের বা যে কোনো মাছের ভর্তায় পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ ছাড়া কিন্তু ভালো লাগে না। তো সাথে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু ভর্তা মেখে নিলে এটা রেডি হয়ে যাবে। আরও একটা জিনিস স্কিপ করে গিয়েছি, সেটা একটু লেবুর রস দিয়েছি কিন্তু আমি এখানে। তো লেবুর রসটা দেওয়ার কারণে ভর্তাটা কিন্তু মাছের যে একটা সেন্ট ওইটা কিন্তু আসে না। ভীষণ মজা লাগে এভাবে টাকি মাছটা ভর্তা করলে। বিশেষ করে যে কয়েক কোষ রসুন দিয়েছি আর লেবুর রস বা লেবু পাতা, এর কারণে কিন্তু অন্য রকম লাগে ভর্তাটা।